সকালে আজকে ঘুম থেকে একটু উঠতে দেরিই করেছি, ইচ্ছে করেই করেছি, কারণ আজকে বাবার বাড়িতে যাব করে আর কি। তো সকালবেলা আর যাওয়া হলো না, ভাবলাম ঘর টর একটু গুছিয়ে নিই। তো মা আর কি আগের দিনই ফোন করেছিল, যে বলেছিল কদিন এসে এখানে থাক, মানে বাবার বাড়িতে গিয়ে থাকতে বলছিল। তো যাই হোক, ভাবছিলাম মনে মনে গিয়ে থাকবো। তো যেমন ভাবা তেমন কাজ, রাতেই ভেবে নিয়েছি। আর মাকে বলেছিলাম সকালে উঠে সকালে আমাদের জন্য রান্না করতে। তো আমি ভেবেছিলাম সকালবেলায় ওদের সাথে, মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলের সাথে, দুজনের সাথে আর কি বেরিয়ে যাব। তো সেটা আর হয়নি। তো ওরা দুজনেই চলে গেছে সকাল সকাল। আর আমি হচ্ছে কি সকালে আর যাইনি, সকালে ঘরেই একটা রুটি করে ঘরে খেয়ে নিয়েছি। এখন এই বিছনাগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম আজকে কিন্তু আমি উঠতে অনেকটা দেরি করেছি, প্রায় 9:40 বেজে গেছে আমি ঘুম থেকে উঠেছি এখন। কারণ শরীরটা খুব একটা ভালো নেই, তবে আগের থেকে কাশিটা অনেকটাই কম আছে। তারপরেও হচ্ছে বেশিরভাগ ওই জল ঘাটলে হচ্ছে, মেন কথা হচ্ছে জল যখনই ঘাটছি তার কিছুক্ষণ পর থেকে আবার কাশিটা চালু হয়ে যাচ্ছে। তো আগের থেকে অনেকটাই কমেছে কাশিটা। তো তারপরেও শরীরটা সেরকম, মানে ভাবছি যে বাবার বাড়িতে গিয়ে কদিন থাকলে মন্দ হয় না। কারণ গেলে আর কি জল টল আমাকে খুব একটা কি আমাকে ঘাটতেই হবে না, কোনো কাজই করতে হবে না, চুপ করে একটু বসে থাকতে পারবো। তো সেই জন্যই কিন্তু আমি সকাল থেকে কিন্তু সেইভাবেই মানে নিজেকে তৈরি করেছি, না বাবার বাড়িতে গিয়ে 4-5 দিন গিয়ে থাকবো, অন্তত 5টা দিন গিয়ে আমি থাকবো, নিজেকে একটুখানি সুস্থ করে তারপর বাড়ি আসবো। আর এদিকে দেখো ছেলে আমার হাজমোলা রেখে দিয়েছিল বিছানায়। ও খায় না আর কি, খেলাধুলা করে এসব নিয়ে। আর হাজমোলাটা আমি খাই, কিন্তু ও খেলে নিয়ে প্যাকেটগুলো নিয়ে। তো যাই হোক, ওগুলো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর বিছানাটা দেখছো প্রতিদিন কিন্তু আমি বালিশ একদম দেয়ালের সাইডে করে রাখি। আর আজকে আমি এই সাইডে রেখেছি, কারণ দেয়ালের সাইডে রাখলে তো ওই সাইড থেকে টিকটি টিকটি পটি করে দেয়। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই আমাদের পায়রার খুব উপদ্রব আছে, তো পায়রা ওই জানলাটা না পুরো আটকানো যায় না একটা সাইড। তো ওখান থেকে জানলাটা খুলে গেলে পায়রা ঢুকে যায়, তো ওরাও পটি টটি করে দেয়। তো সেই জন্য কিন্তু আমি এদিকে কিন্তু গুছিয়ে রেখে যাচ্ছিলাম, যাতে আমি বাবার বাড়িতে গেলে 5 দিন তো থাকবোই, 5 দিন থাকলে কিন্তু আমাকে বাড়ি এসে যাতে আর মানে বালিশের কাবার টাবারগুলো ধুতে না হয়, সেই জন্য। তো দেখো একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখতে বেশি ভালো লাগে। আর আমার যেহেতু স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তো এই জন্য আমি সেলফি স্টিক দিয়ে কিন্তু আমি কোনো রকম ভিডিওটা আর কি করছি। তো যার জন্য একটু অসুবিধা হবে আর কি দেখতে তোমাদের, কারণ ভালোভাবে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে দেবো। আমি কিন্তু আজকেও জামা কাপড় কেচেছি, ওই যে ছেলের স্কুল ড্রেস, কালকে ওর পিটি আছে, পিটির ড্রেস। তো পিটির ড্রেসের জন্য ওই সাদা ড্রেস ধুয়ে দিয়েছি, তারপরে কিছুটা বালিশের কাবার টাবার আরও অনেক কিছু। আর বাদ বাকিটা বারান্দায় মেলে দিয়েছি। আর ভীষণ গরম, জানো তো, প্রচণ্ড গরম গরম পড়ছে। গরম এখানে তো সেরকম শীতও থাকে না, না গরম থাকে, তবে ভালোই গরম লাগছে। আর আমার এই যে ঠোঁটের ওপরটাতেই আমি সবসময় ঘেমে যাই, জানো তো, এই যে দেখাচ্ছি আমি, তো এই জায়গাটায় আমি প্রচণ্ড ঘেমে যাই। তো যাই হোক, গরম তো লাগবেই। তো বাবার বাড়ি যাবো বলে মনে কিন্তু খুবই আনন্দ। তো সেই আনন্দ সহকারে কিন্তু কাজগুলো করছিলাম আমি। এই যে বাসনগুলো, মানে যে কটা বাসন ছিল সেই সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে রেখে যাব আর কি, যাতে এটাও এসে আমাকে আর এঁঠো বাসন রেখে গেলে বুঝতেই পারছো তার হাল কেমন হবে আর কি। আর দেখতেও বাজে লাগবে। আর কোনো জায়গায় যাওয়ার আগে যদি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়া যায়, তাহলে কিন্তু বাড়িতে এসেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এসেই যদি দেখি আবার সেই নোংরা, মানে নোংরা দেখতে তো আমি এমনিই পছন্দ করি না, যতটা বাড়ি চেষ্টা করি। এবার মাঝে মাঝে তো রোগটা আর কি পিছিয়ে দেয় আমাকে। তো যাই হোক, কিছু করার নেই, শরীর থাকলেই অসুস্থ হব, এটার কোনো মানে শরীর থাকলেই অসুস্থ হবেই আর কি, সেটা তো কোনো কথা নেই আর। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে বাসনগুলো সব মেজে নিচ্ছি, মনের মধ্যে আনন্দ আর কি, যে না 5টা দিন আমি একটুখানি রেস্টে থাকবো আর কি। বাড়িতে থাকলে তো আর, ঘরে থাকলে তো আর রেস্ট হবে না, না। তো সেই জন্য কিন্তু সোমর পাপাকেও আমি বলেছি যে আমি গিয়ে আমরা মানে সোমর পাপাও ওখানে গিয়ে থাকবে, আমি গেলে ও থাকবে, আমি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই মিলে গিয়েই থাকবো আর কি। তো যাই হোক, এই ভেবে আমি কাজগুলো করছিলাম। বাসন টাসনগুলো সমস্ত মাজা কমপ্লিট হয়ে এসছে প্রায় আমার।
তারপর হচ্ছে কি আমি এরপর হচ্ছে গ্যাস ওভেন, তারপর রান্নাঘরটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। তো তারপরে হচ্ছে কি আমার ঘরটার মুছবো, ঘরটা মোছা বাকি আছে। তো ঘরটার মুছে এই যে স্নান করে এই যে আমি রেডি হয়ে পড়েছি। এখন বাজে দুপুর 2টো। তো এখন যাচ্ছি। তো আর ওখানে দেখি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো আমি সমস্ত ঘর তোর একদম টিপটপ করে গুছিয়ে রেখে যাচ্ছি, কিন্তু যাওয়ার যাওয়ার পরে কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আমার নিজেরই হাসি পাচ্ছে নিজের কাণ্ড মানে কাণ্ড কারখানা দেখে আর কি। তো যাই হোক, এদিকে আমি পুরোটাই ক্লিন করে নিয়েছি। দেখো কি সুন্দর না, চকাচক লাগছে। আমার পরিষ্কার দেখলে আমার নিজেরই ভালো লাগে। তারপর বাড়িতে এসে এই যে বাবার বাড়িতে এসেছি, এসেই দেখছি ছেলেও ঘুমিয়ে পড়েছে, মা ওরা সবাই ঘুমিয়ে আছে। আর মা এই যে আমার জন্য আলাদা করে তরকারি তুলে রেখেছিল, রুই মাছ, আমাদের কলকাতার মাছ, মিষ্টি জলের মাছ আর কি। তো রুই মাছের তরকারিটা যা হয়েছিল না, জাস্ট কী বলবো, একদম অসাধারণ। আর মায়ের হাতের রান্না তো কোনো কথাই হবে না, তাই না? মায়েরা সবসময় ভালো রান্না করে। তো আমি সেটাই আর কি তৃপ্তি করে খাচ্ছিলাম, মানে মন ভরে খাচ্ছিলাম আর কি। আর কেউ নেই, আমি একা একা বসে বসেই খাচ্ছিলাম। তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার পর কিন্তু আমি একটু ফোন দেখছিলাম, ফোন দেখে দেখে খাচ্ছিলাম। আর এখানে এসে কিছুক্ষণ মানে বোর হয়ে যাচ্ছিলাম, বাবার বাড়িতে এসে না বোর লাগছিল আমার। মেন কথা হচ্ছে কি বলতো, এখন বাবার বাড়িতে আসলে আমার এটাই লাগে, প্রথমে আসি খুব আনন্দ সহকারে আসি, কিন্তু পরে কিন্তু বোর হয়ে যায়। কারণ আমি যে কাজটা করি, আমার যে ব্লগিং চ্যানেল আছে আর কি ইউটিউবে, তারপরে ফেসবুক, ইনস্টা সবেতেই আমি কাজ করি। তো সেই সব কাজে ঢোকার পর থেকেই বাবার বাড়িতে আসলে আমার মানে বোরিং লাগে, সারাক্ষণ আমি ফোনেই কাজ করতে থাকি। তো আর আমার মনে হয় তখন আমাকে কেউ ডিস্টার্ব করলে যেন আমার আরও বিরক্ত লাগে। আমার একা একা থাকতেই এখন বেশি ভালো লাগে, মানে আমার কাজের জন্য। এমনিতে কিন্তু আমি একা থাকতে পছন্দ করি না, আমি সবার সাথে মিলেমিশেই থাকি, খুব আনন্দ করতে ভালোবাসি। তো যাই হোক, ওই যে কাজটার জন্য কিন্তু আমাকে একটুখানি একা ঘরে একার মতো করে কাজ করলে আমি বেশি মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপর সন্ধেবেলা মা আর কি আমাকে গরম গরম চা বানিয়ে দিয়েছে। এর মধ্যে কী কী দিয়েছে, বেশ ঝাঁজ আসছিলো। মা বলছিল এই চাটা খেলে নাকি একদম কাশি সেরে যাবে। তো যাই হোক, গলাটা বেশ ভালোই লাগছিল খেয়ে। তো এটা নাকি মায়ের হাতের জাদুকরি চা, বুঝতে পারছো, মায়ের হাতের জাদুকরি চা। তো যাই হোক, বেশ ভালো লাগছিল চাটা। আর শেষ পর্যন্ত কিন্তু আমি আর থাকিনি এই বাড়িতে, আমি চলে গেছিলাম বাড়িতে।